আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরি সংবাদে আপনাদেরকে স্বাগত। এ সপ্তাহে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে কোন পদে কতজন লোক নেবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন। এ সপ্তাহে কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এ সপ্তাহে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমেই রয়েছে একটি বড় সার্কুলার। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে। প্রাণী সম্পদ অধিদপ্তর সম্পর্কে বিস্তারিত তথ্য আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এর পরবর্তীতে রয়েছে অন্য একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পোস্টমাস্টার জেনারেল ঢাকা। পদ সংখ্যা রয়েছে 255 জন। এখানে ঢাকা বিভাগের বা ঢাকা জোনের যারা আছেন তারা আবেদন করতে পারবেন। জেলা উপজেলা সহ সকল জেলার লোকজনই আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে। এরপরে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 114 জন পদে আপনাদের লোকজন নেওয়া হবে। এখানে আপনাদের কয়েকটি পদেই লোকজন নেওয়া হবে। আপনারা চাইলে এটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন। সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ, এখান থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ সংখ্যা রয়েছে 142 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ সংখ্যা রয়েছে 151 জন। জীবন বীমা কর্পোরেশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একটি পদে আপনাদের লোকজন নেওয়া হবে। এখানে 59 জন লোক নেওয়া হবে। এছাড়া আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এগুলো শর্ত সাপেক্ষে আপনারা দেখে নেবেন। উপজেলা পরিবার পরিকল্পনা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে আপনাদের লোক নেওয়া হবে। 29 জন লোক নেওয়া হবে। গ্রামীণফোন 4G নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবেন। এটি সম্পর্কে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এখানেও 27 জন লোক নেওয়া হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের 18 জন লোক নেওয়া হবে। এছাড়া আরও কয়েকটি সরকারি চাকরি রয়েছে। এ সপ্তাহে মোটামুটি অনেকগুলো সরকারি চাকরি রয়েছে। আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে নিতে পারবেন। অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকতে হবে বিস্তারিত তথ্য জানার জন্য। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ সংখ্যা রয়েছে 66 জন। জাতীয় রাজস্ব বোর্ডের চাকরির এখানে পদ সংখ্যা রয়েছে 43 জন। বিভাগীয় কমিশনার ঢাকা, এখানে পদ সংখ্যা রয়েছে 7 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন পদে আপনাদের লোক নেওয়া হবে। এখানে লোক সংখ্যা রয়েছে 35 জন। বিভিন্ন পদে আপনাদের 35 জন লোক নেওয়া হবে। এছাড়া অপরদিকে আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসক ফেনী থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেও লোকজন নেওয়া হবে। আপনারা চাইলে এটি দেখে ভালোভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারবেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পদ সংখ্যা রয়েছে 17 জন। জেলা প্রশাসক ভোলা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ সংখ্যা 37 জন। রাঙামাটি মেডিকেল কলেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ সংখ্যা রয়েছে 16 জন। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এখানে পদ সংখ্যা রয়েছে 9 জন। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে পদ সংখ্যা রয়েছে 6 জন। জেলা প্রশাসক চুয়াডাঙ্গা, এখানে পদ সংখ্যা রয়েছে 6 জন। বসুন্ধরা মাল্টিপেপার ইন্ডাস্ট্রিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে পদ সংখ্যা রয়েছে 3 জন। উপজেলা নির্বাহী অফিসার কমলগঞ্জ, এখানে পদ সংখ্যা রয়েছে 4 জন। তো এই ছিল এই সপ্তাহে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়া চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই সপ্তাহে এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। এছাড়া আপডেট কোনো তথ্য থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।